বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছে নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.3-এর 8-এর ক নাম্বার প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 12-র যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু আমরা দেখেছি, আর ধারাবাহিকভাবে আমরা কিন্তু আজকে আমরা 13-র ক থেকে শুরু করব। এরপরে পর্যায়ক্রমে একের পর এক অঙ্ক কিন্তু নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, এই ত্রিকোণমিতিক অনুপাত অনেকেই সবচাইতে জটিল মনে করে কিন্তু, আর এই ত্রিকোণমিতিক অনুপাত আমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে থাকি তাহলে কিন্তু আমাদের কাছে এই ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু কোনো ব্যাপারই না। দেখো, আমরা প্রথম ক্লাসে উদাহরণের কোণগুলোকে ভাঙাইছি, তারপরে কিন্তু অনুশীলনের কাজগুলো করেছি। সবচাইতে জটিল কাজ ধরতে গেলে এই অধ্যায়ের 8 এবং 9 নাম্বার যে অঙ্কগুলো কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটি ক্লাসে একেবারে 4টা চতুর্ভাগ নিয়ে আলোচনা করে সুন্দরভাবে বুঝে দিয়েছি। সেখানে তোমরা দেখতে পারবা, সেখানে দেখলে কিন্তু আর এই অঙ্কগুলো তোমাদের কাছে কোনো সমস্যাই হবে না। তাহলে দেখি আজকে আমরা ক নাম্বার প্রশ্নটা কি রয়েছে। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা সমান 0। এখানে কিন্তু চাইলেও কিন্তু তুমি কসকে একটা ত্রিকোণমিতিক অনুপাতে যেতে হবে। এখানে চাইলে দেখো কার ওপর স্কোয়ার আছে তাকে কিন্তু তুমি পরিবর্তন করতে পারবা। তাহলে সাইনের ওপর স্কোয়ার আছে, তাহলে সাইন পরিবর্তন করে কজে দিতে পারবা, কিন্তু কজের ওপর কিন্তু স্কোয়ার নেই, তার মানে কসকে পরিবর্তন করা যাচ্ছে না। এখানে আমরা কাকে পরিবর্তন করব? সাইনকে পরিবর্তন করব। তাহলে এখন ব্যবধিটা কি? 0 থেকে 2π পর্যন্ত, 0 চাইতে বড় এবং 360-এর, অর্থাৎ 0 থেকে 360-এর মধ্যে, তার মানে 4টা ঘরকেই কিন্তু ধরেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস আমরা মাথায় রাখি, প্রথম চতুর্ভাগে যদি আমরা ঢুকি তাহলে প্লাস মাইনাস কিছু করতে হবে না। দ্বিতীয় ঘরে প্রবেশ করলে পায়ের থেকে মাইনাস করতে হবে, তৃতীয় ঘরে প্রবেশ করতে হলে পায়ের সাথে কিছু প্লাস করতে হবে, অর্থাৎ দ্বিতীয় ঘরে পাই মাইনাস, তৃতীয় ঘরে পাই প্লাস, চতুর্থ ঘরে প্রবেশ করতে চাইলে 2π থেকে হিসাব হবে। আমরা কিন্তু এখানে কিন্তু কথা থাকে যে আমরা কেন π/2 থেকে আমরা যোগ করলেও কিন্তু আমরা দ্বিতীয় ঘরে প্রবেশ করতে পারবো। পাই প্লাস 90 ডিগ্রির সাথে কিছু যোগ করলে কিন্তু দ্বিতীয় ঘরে প্রবেশ করা যায়। তবে দ্বিতীয় ঘরে π/2টা হচ্ছে 90 ডিগ্রি, যেটাকে বলা হয় বিজোড়। ওই ক্ষেত্রে পরিবর্তন হয় দেখে কিন্তু আমরা π/2-র সাথে হিসাবটা করব না। আমি কিন্তু তোমাদেরকে বলেছি যদি পরিবর্তন করতে চাও তখন কিন্তু π/2 নিতে হয়, তাছাড়া কিন্তু আমরা π/2 আর নিব না। অর্থাৎ প্রত্যেকটা অঙ্কে আমরা পায়ের থেকে হিসাব করব। হয় পাই থেকে বিয়োগ করলে দ্বিতীয় ঘরে ঢুকবো, আবার পায়ের সাথে কিছু যোগ করলে তৃতীয় ঘরে প্রবেশ করব, চতুর্থ ঘরে 2π থেকে। কারণ এই অক্ষটাই হচ্ছে আমাদের জোড় অক্ষ, এখানে কিন্তু কোনো ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না, কিন্তু y অক্ষের ওপরে অবস্থান করলেই কিন্তু কি হয়? পরিবর্তন হয়। আমরা কিন্তু গত ক্লাসগুলোতে দেখেছি, আমরা 8-9 নাম্বার অঙ্কতে কিন্তু দেখেছি। তাই যাই হোক, আমরা এই π/2-র সাথে আমরা হিসাব করব না, 3π/2 এর সাথেও নয়, আমরা পাই অথবা 2π থেকে হিসাব করব। এখন আসি, তাহলে আমরা যেহেতু অঙ্ক লেখা আছে আমি এখান থেকে কাজটা করব, সমাধান এখান থেকে করা শুরু করলাম। তাহলে আমরা কিন্তু 2কে রাখলাম। এখন সাইন স্কয়ার থিটাকে ভাঙালে কি হয়? আমরা কিন্তু দেখো এই সাইন স্কয়ার এবং কস স্কয়ার থিটার একটা সূত্র আছে। কি সূত্র? আমরা যদি একটু দেখে নিই, দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কি কস স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1। এটা সূত্র, তোমাদের জেনারেল ম্যাথও আছে, আমরা এখানেও এই সূত্রটা প্রয়োগ করব। দেখো, এখন এই সূত্র থেকে আরও দুটো তৈরি হয়। কি হয়? যদি আমরা সাইনকে বামে রাখতে চাই তাহলে বলো তো 1, এই কস ডানে চলে যাবে, তাহলে ডানে গেলে প্লাস আছে, কি হবে? মাইনাস কস স্কয়ার থিটা। একটু ভালো করে মনোযোগের সহিত দেখো, আমরা একটু পরবর্তীতে আমরা কি করতে পারি। দেখো, একটু এটাকে আমরা আগে দেখে নিচ্ছি। দেখো কয়টা অংশ, 1, 2, 3টা, কস সাইন আর কি 1, কস সাইন 1, তাহলে সাইন 1 কস। দেখো একটু দেখে নিচ্ছি। আবারও দেখো, এবার এটা হলো, এটা পেলাম। এবার এটাকে যদি আমরা যদি কাকে বামে রাখছিলাম? সাইন। এবার যদি কসকে বামে রাখি তাহলে অবশ্যই সাইন ডানে চলে যাবে, তাহলে ডানে গেলে 1 মাইনাস কি হবে? সাইন স্কয়ার থিটা। এখন একটু দেখো, তাহলে 1-এর থেকে কিন্তু বিয়োগ হচ্ছে সবগুলো অঙ্কে। দেখো, তাহলে এখন 3টা অংশ, যদি সাইন বামে থাকে তাহলে কি ডানে থাকবে 1 আর কস, কস যদি বামে থাকে তাহলে 3টা অংশ কি কি? সাইন কস আর 1, 3টা অংশ সাইন কস 1, এই 3টা মাথায় রাখলে হবে। দেখো কি কি। এখন আসি, দেখো তো এখন 1 আছে, তাহলে আমি যদি বলি 1, তাহলে বাকি কি কি অনুপস্থিত? বলে একটা সাইন স্কয়ার থিটা, আরেকটা কি? প্লাস কস স্কয়ার থিটা। তাহলে 1-এর জন্য দেখো কি লেখা যাচ্ছে, দেখো 1-এর জন্য, তাহলে দেখো শুধু 1-এর জন্য এই দুটো লেখা যাচ্ছে। এবার আসো কস, এবার আমরা লিখতে চাচ্ছি কস স্কয়ার থিটা, তাহলে কে কে অনুপস্থিত? দেখো 3টা অংশ, তাহলে 1 সাইন, তাহলে 1 আর সাইন, তাহলে 1কে আগে লিখতে হবে, বিয়োগ দিয়ে কিন্তু সাইন স্কয়ার লিখতে হবে। দেখো কত সহজে হচ্ছে। এবার যদি দেখি আমরা, দেখো এবার যদি এখানে সাইন স্কয়ার থাকে তাহলে কি হবে? 1 আর কস অনুপস্থিত, তাহলে 1 মাইনাস কস স্কয়ার।
এরকমভাবে হবে। কিন্তু এখানে যদি কস থাকতো তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী আমরা তাহলে সূত্রটা দেখে নিলাম। তাহলে এখানে দেখো সাইন 2কে বাইরে রাখলাম, সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন উপস্থিত তাহলে কি হবে 1 মাইনাস কি কস স্কোয়ার অনুপস্থিত, কস স্কোয়ার থিটাটা হলো প্লাস কি 3 কস থিটা সমান সমান কিন্তু 0। এখন আসি 2 দ্বারা গুণ করে দাও, 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস কি 3 কস থিটা প্লাস 3 কস থিটা সমান সমান 0। এখন আসি আমাদের স্কোয়ারেরটা আগে লিখতে হবে, তারপরে স্কোয়ার ছাড়া, তারপরে সংখ্যা। আমরা এখন সাজায় লিখবো, এখন সাজায় লিখবো। দেখো মাইনাস 2 কস স্কোয়ার থিটা, তারপরে প্লাস 3 কস থিটা, তারপরে কি প্লাস 2 সমান সমান 0। কিন্তু স্কোয়ারেরটার সাথে মিডল টার্ম করার আগে স্কোয়ারেরটার সাথে কখনো মাইনাস রাখা যাবে না। তাহলে মাইনাস 1 দ্বারা গুণ করে দাও, মাইনাস 1 দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে যাবে 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা মাইনাস 2 সমান সমান 0। প্রিয় শিক্ষার্থীরা এখানে লিখে দিলাম মাইনাস 1 দ্বারা গুণ করে দিছি, মাইনাস 1 দ্বারা আমরা গুণ করলাম, উভয় পক্ষে আমরা গুণ করলাম। এখন আসি মিডল টার্ম বা বর্গের সূত্র যদি পড়ে তাহলে বর্গের সূত্র দিয়ে করবো আমরা। তাহলে এখন মিডল টার্ম কত হয় 2 আর 2 দিয়ে 4 গুণ করে নিতে হবে, এই 2 দিয়ে এই 2 গুণ করে নিতে হবে। যেহেতু স্কোয়ারেরটার সাথে কোনো সংখ্যা যদি থাকে তাহলে এই সংখ্যা দ্বারা শেষ সংখ্যাটি গুণ করলে হয় 4। আমাদের 4 হয়, 4 ভাঙলে 4 একে 4 হয়, আর 2 দুগুণ 4 হয়, 4 একে 4 হয়, 4 একে 4 হয়, আরেকটা 2 দুগুণ 4 হয়। তাহলে এই 2 দিয়ে কিন্তু মাঝখানে 3 পাওয়া যায় না, এটার থেকে পাওয়া যায়। তাহলে 4 কস থিটা আরেকটা কস থিটা, একটা হবে 4 কস থিটা আরেকটা হবে শুধু কস থিটা। 1 কস থিটা তো 1 লেখার প্রয়োজন নয়, কস থিটা লিখলে 1 কস থিটা হয়। তাহলে এখন আসি, তাহলে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 4, এখানে যে চিহ্ন থাকবে বড়টার সাথে সেটা লিখতে হবে 4 কস থিটা। তারপরে কি দেখো পরেরটা আছে 3 লেখছো 4, তাহলে বেশি লেখা আছে, পরেরটা বিপরীত চিহ্ন শুধু কস থিটা মাইনাস 2 সমান সমান 0। পেশে ক্ষেত্রে দেখো মিডল টার্মের নিয়ম অনুযায়ী কোনো মিডল টার্মে যদি মাইনাস চিহ্ন বিশিষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে ওই মিডল টার্মে দুটো প্লাসের হতে হবে, দুটো মাইনাসের হতে হবে। দেখো প্রথমটা প্লাসের ছিল, পরেরটা মাইনাসের ছিল, পরের দেখো ভেতরে একটা মাইনাসের হবে একটা প্লাসের হবে, কারণ দেখো এই যে মাইনাসের দুটো, এটা আর এটা মাইনাসের, এটা আর এটা প্লাসের, তাহলে সমান সমান আছে। এখন আসো কমন কি 2 কস থিটা, 2 কস থিটা কমন নাও, কস থিটা 2 কস থিটা কমন নিলে এখানে একটা কস থিটা থাকবে, মাইনাস কস থিটা চলে গেছে, তাহলে 2 দিয়ে 4 ভাগ করলে কত হয় 2, প্লাস কিছুই কমন নাই তার মানে 1 আছে অবশ্যই, কস থিটা মাইনাস 2 ইকুয়াল 0 হয়। এই দুটার পরিবর্তে একটা লেখো কস থিটা মাইনাস 1, আরেকটা কি হবে 2 কস থিটা প্লাস 1, 2 কস থিটা প্লাস 1 সমান সমান 0। প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো মিডল টার্মের প্রায় শেষ পর্যায়ে এসেছি। এখন আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে দেখো এটা হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। আমরা একটু যদি দেখি কস থিটা, সরি এখানে আমাদের একটু লিখতে ভুল হয়ে গেছে। দেখো কস থিটা মাইনাস 2, কিন্তু এখানে কস থিটা মাইনাস 2 হবে, কস থিটা 2। এখন আসি তাহলে কি লিখতে হবে, এখন হয় কস থিটা মাইনাস 2 সমান 0 অথবা একটু সরে লিখি অথবা 2 কস থিটা প্লাস 1 সমান সমান 0। তাহলে হয় এটা সমান 0। এখন আসি তাহলে অতএব কস থিটা সমান সমান কি প্লাস 2। প্রিয় সেক্ষেত্রে বক্সের ভেতর কিন্তু 2 আসলে মান নেই, ইয়া গ্রহণযোগ্য নয়। এখানে নট লিখে আমি একটু নট দিলাম, বাংলাটা লিখলাম না, নট দিয়ে এখন কে কারণে লিখলাম না, কারণ আমরা এখানে লিখতে পারি কারণ এখানে একটু কারণ হিসাবে দর্শাতে হবে কি যে কারণ যে কস থিটাটা আসলে মাইনাস ওয়ান লেস দেন কস থিটা প্লাস 1, অর্থাৎ কস থিটাটা সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। এই কারণে কিন্তু আমাদের 2টা গ্রহণযোগ্য হচ্ছে না। এখন আমাদের এটাতে দেখতে হবে, তার মানে কি এটা কি কারণে গ্রহণযোগ্য হচ্ছে না, কস থিটার মান -1 থেকে সর্বোচ্চ 1 পর্যন্তই সীমাবদ্ধ, এই কারণে কিন্তু আমাদের এটা গ্রহণযোগ্য নয়। এখন এটা তাহলে অবশ্যই গ্রহণযোগ্য হবে। এখন এটাতে কাজ করতে হবে, তাহলে 2 কস থিটা রাখলাম, 1কে পার করে দিলে -1 হবে। এবার কস থিটাকে রাখলাম, 2কে পার করে দিলে ভাগ হবে, তাহলে -1 ভাগ কত হয় 2,
প্রিয় শিক্ষার্থীরা, এখন কথা হলো যে কস থিটার মান কি এসেছে, ঋণাত্মক এসেছে। তাহলে কোন কোন ঘরে কস থিটা ঋণাত্মক? দেখো কজের ঘর কিন্তু, দেখো কজের ঘর কিন্তু নিজস্ব ঘর কিন্তু চতুর্থ চতুর্ভাগ এবং প্রথম চতুর্ভাগ, এই দুই ঘরে কিন্তু কস ধনাত্মক। তাহলে ঋণাত্মক কোন কোন ঘরে? দ্বিতীয় ঘরে এবং তৃতীয় ঘরে। তাহলে তোমাকে একবার দ্বিতীয় ঘরে প্রবেশ করতে হবে, আরেকবার তৃতীয় ঘরে। তাহলে দ্বিতীয় ঘরে পাই থেকে এখানে যে মানটা আসবে কস থিটা কত ডিগ্রিতে হাফ রয়েছে সেটা তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে। কস কত ডিগ্রিতে, কস কত ডিগ্রিতে? তাহলে এখানে আমরা আগে লিখে নিই। দেখো এখানে কস থিটা এর মান ঋণাত্মক হওয়ায় কত ব্যবধিতে, ব্যবধি 0 থেকে 2π পর্যন্ত, এখানে কিন্তু ব্যবধি 4টা চতুর্ভাগ 0 থেকে, অর্থাৎ এখানে 360-এর মধ্যে 4টা চতুর্ভাগকেই কিন্তু ধরেছে। কিন্তু মান কিন্তু আমাদের ঋণাত্মক হওয়ায় যে যে ঘরে শুধু কস ঋণাত্মক সেই ঘর নিয়ে কাজ করতে হবে। তার মানে ধনাত্মক ঘরে কিন্তু যাওয়া যাবে না। এখানে ঋণাত্মক মান, তুমি ধনাত্মক ঘরে যাবে কেন? এখন আসি আমরা তাহলে বাংলা লিখব। এখানে কস থিটা, আমি একটু এদিক সরে লিখেছি। এখানে কস থিটা এর মান, কস থিটা এর মান কি? ঋণাত্মক হওয়ার কারণে কত ব্যবধিতে? 0 লেস দেন থিটা লেস দেন 2π ব্যবধিতে, এত ব্যবধিতে থিটার অবস্থান হবে, থিটা এর অবস্থান কোন কোন ঘরে হবে বলো তো? ঋণাত্মক হওয়ার কারণে এই দুই ঘরে, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে অবস্থান হবে দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে। তাহলে এটা আমাদের লিখে নিতে হবে। এখন আসি আমাদের তাহলে 2 নম্বর ঘরে আর 3 নম্বর ঘরে প্রবেশ করব। তাহলে 2 নম্বর ঘরে কস কত ডিগ্রিতে? এই মাইনাস হাফটা আছে, আমাদের মাইনাস চিহ্ন দেখার প্রয়োজন নেই। এই হাফটা কত ডিগ্রির মান? কস কত ডিগ্রিতে হাফ আছে? কস 60 ডিগ্রিতে হাফ আছে। সাইন কিন্তু 30 ডিগ্রিতে হাফ আছে। তাহলে কস 60 ডিগ্রিতে হাফ আছে। আর আমরা কিন্তু এগুলোকে কিন্তু তোমাদের আগেই দেখে দিয়েছি। দেখো এখানে কিন্তু আমরা 30 ডিগ্রিকে কি লিখব? 30 ডিগ্রিকে আমরা লিখব হচ্ছে π/6, 45 ডিগ্রিকে আমরা লিখব π/4, 60 ডিগ্রিকে লিখব আমরা হচ্ছে π/3। কীভাবে? আসলে পায়ের মান কত? দেখো পায়ের মানে 180-কে 6 দ্বারা ভাগ করলে দেখো 30 ডিগ্রি হয়, 180-কে 4 দ্বারা ভাগ করলে 45 হয়, 180-কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু 60 ডিগ্রি হয়। আর 90 ডিগ্রিকে তো তোমরা জানো, এখানে লেখা আছে 90 ডিগ্রিকে হচ্ছে π/2। তো আমাদের কাজ হবে এইগুলো নিয়ে, আসলে এইগুলো নিয়ে। এই π/2 এরা কিন্তু আমাদের হিসাবটা অতটা দরকার নয়। আমাদের এইগুলো 30 ডিগ্রি হলে π/6, 60 ডিগ্রি হলে π/3 আর 45 হলে π/4। তাহলে এখানে কস কত ডিগ্রিতে হাফ আছে? কস 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি মানে কি? 60 ডিগ্রি মানে হচ্ছে π/3। তাহলে কস আমরা ডান সাইডে কস π/3 লিখব। এবং আমরা কিন্তু প্রবেশ করব 2 নম্বর ঘরে আর 3 নম্বর ঘরে। তাহলে এখন একটু লিখে নিই। দ্বিতীয় ঘরের ক্ষেত্রে এখানে একটু আমরা লিখে নিলাম। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, দ্বিতীয় চতুর্ভাগে কি? ঋণাত্মক। এখানে লিখে নিলাম দ্বিতীয় চতুর্ভাগে কি? ঋণাত্মক নাকি? দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে লিখলেও হবে, আমরা কিন্তু এখানে ঘর উল্লেখ করে নিয়েছি। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে লিখলে হবে ঋণাত্মক যেহেতু মান। তাহলে এখন আসি, তাহলে কস থিটা সমান সমান -হাফ আগে লিখবো। এবার আসি বাম সাইডে কস থিটা লিখবো, ডানেও কস থিটা লিখবো। কস কত ডিগ্রি? কস তাহলে কস 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রিকে π/3 লিখতে হবে, লিখলাম। এখন যখন আমরা দ্বিতীয় ঘরে প্রবেশ করব, পাই থেকে বিয়োগ করব, পাই থেকে কোনটা বিয়োগ করতে হবে? এই π/3। তখন কিন্তু এই মাইনাস আর থাকবে না। আমরা কিন্তু 11-12 নাম্বার অঙ্ক যেহেতু করেছি, তাহলে আর এটা আমাদের আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই। কিন্তু দেখো আসলে তাহলে কি লিখবো? কস লিখবো π/3, অর্থাৎ পায়ের থেকে এই কোণটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো এই লাইন থেকে, ধরো এই লাইন অঙ্ক নাই, কিন্তু আমরা তো ভাঙান শিখছি, তাহলে সেই অনুযায়ী দেখো কি আসে। পাই কি? জোর না বিজোর? এক্স অক্ষের উপরে জোর, তাহলে কস কজি থাকবে, লিখলাম কস কজি। এবং পাই থেকে মাইনাস করলে কোন ঘরে প্রবেশ করে? তাহলে দ্বিতীয় ঘরে প্রবেশ করলে কি হবে? ঋণাত্মক হবে। তার মানে কি? সামনে মাইনাস দিতে হবে। লেখে আমরা কি লিখতাম? π/3 লিখলাম। দেখো তো এই লাইনটা উপরে আছে কিনা? দেখো এই লাইনটাই উপরে আছে, তার মানে কি এটা লেখা ঠিক আছে। এখানে কিন্তু তাহলে আর মাইনাস হবে না। তারপরে আমি বুঝে দিলাম কিন্তু তোমাদেরকে। এখন আসি আমাদের লসাগু করে এখানে কাজটা থিটার মানটা বের করতে হবে। কস থিটা, এখানে কস লিখবো, এখানে 3 লসাগু, 3π
মাইনাস পাই কত হয় 3 থেকে 1 পাই বিয়োগ করলে 2 পাই, তাহলে কস থিটা সমান কস কত 2 পাই ভাগ কত 3, উভয় সাইড থেকে কস উঠে যাবে, 3 সমান সমান 2 পাই ভাগ 3, অতএব থিটার মান আমরা কিন্তু একটা পেয়ে গেলাম। এখন আমাদের তৃতীয় ঘরে ঢুকতে হলে অবশ্যই এখানে খালি প্লাস দিতে হবে, তাহলে এখন আমরা এখানে প্লাস দিব এবং দ্বিতীয় ঘরের ক্ষেত্রে এখন আমরা কাজটা করব। এবার দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে হয়ে গেল, এবার তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এখন আসি দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে কস আমরা কিন্তু আর এই মাইনাস হাফ লিখবো না, একবারে কস মাইনাস পাই ভাগ 3 লিখবো, কস থিটা মাইনাস কস লিখে আমরা পাই ভাগ 3 লিখবো। যখন আমরা তৃতীয় ঘরে প্রবেশ করব তখন কিন্তু এখানে আর মাইনাস থাকবে না, এটা কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তাহলে কস থিটা লিখলাম, এখন কস লিখবো, লেখার পরে পাই প্লাস দিলে তৃতীয় ঘরে প্রবেশ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখব। দেখো এখানে কস লিখলাম, এবং লসাগু কত হবে 3 হবে, 3 দ্বারা গুণ করলে 3 পাই প্লাস পাই কত 4 পাই, তাহলে 4 পাই ভাগ 3 কস থিটা সমান সমান কস 4 পাই ভাগ 3, অতএব থিটা সমান সমান 4 পাই ভাগ কত 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে থিটার মান কিন্তু দুইটা ঘরে কিন্তু ঋণাত্মক, এই দুইটা ঘরে অর্থাৎ দুই ঘরের মান যেহেতু ঋণাত্মক সেই কারণে দুইটা অ্যান্সার আসবে। যদি এখানে প্লাস মাইনাস মান আসতো, এখানে যদি কখনো দেখো যদি প্লাস মাইনাস আসে তাহলে কিন্তু 4টে উত্তর হবে, 4টে চতুর্ভাগ নিয়েই তোমাকে কাজ করতে হবে। অতএব নির্ণয় সমাধান থিটা সমান কি একটা হচ্ছে 2 পাই ভাগ 3, আরেকটা হচ্ছে কমা 4 পাই ভাগ আমরা 3 পেয়ে গেলাম। এই দুটাই কিন্তু আমাদের উত্তর ক নাম্বারে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 13 নাম্বার কিন্তু খুবই সহজ একটা কাজ, কিন্তু এই বোর্ড প্রশ্নে কিন্তু এই 13 থেকে থাকেই গ নাম্বারে। প্রত্যেকটা বোর্ড প্রশ্নেতে যে দেখবা তোমরা এই 13 ক খ গ এই ধরনের অঙ্কগুলোই কিন্তু আছে গ নাম্বারে থাকবেই। আর ক নাম্বারে থাকে হচ্ছে রেডিয়ানে প্রকাশ অথবা ডিগ্রিতে প্রকাশ, আর খ নাম্বারে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 8.2 এর অঙ্কগুলো থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তাহলে আমরা কি 13 ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখলাম। এর পরবর্তীতে 13 যে খ গ যেগুলো আছে ধারাবাহিকভাবে নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।